সোনা পেট ভরে খাইয়াছে, বাংলাদেশে পায়খানা করেছে, গু বেছে টাকা কামাইয়া রে। পেটের মধ্যে এমন কিছু নেই নাকি। আমি একবার ধরা পড়ে গেছি, মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আমার ব্যাগেজ থেকে একটা ব্যাগ ইমিগ্রেশনে পাস, টিকিট ইমিগ্রেশনে পাস, পাসপোর্ট ইমিগ্রেশনে পাস। এবার বডি ইমিগ্রেশনে যে ধরা পড়ে গেছে। বডি ইমিগ্রেশনে যখন গেছি, ভিতরে ঢুকার সাথে সাথে মেশিনে রিং করে ওঠে, লাল বাতি জ্বলে ওঠে। এখন যারা ইমিগ্রেশনে আছে সবই আমার অজের শ্রোতা, ইউটিউবে তো আসলে সবাই সবই অজের শ্রোতা। ওরাও লজ্জা পাচ্ছে, যতবার মেশিন ধরে অতবারই রিং করে, আর যতবার রিং করে অতবার তো আমরা ছাড়তে পারবে না। সব লোক আমার দিক চেয়ে রয়েছে, হুজুর ধরা পড়ে গেল, কি খাইয়ে যাচ্ছে তা আল্লাহ জানে, পেটের মধ্যে কি নিয়ে যায়। আমি আর বুঝে উঠতে পারতেছি না, পকেটে যা যা ছিল সব বের করে দিছি। এরপরও মেশিন ধরার সঙ্গে সঙ্গে রিং করে। এখন এই যুবক যারা আসছিল পরীক্ষা করার জন্য সব ব্যর্থ হয়ে চলে গেছে। অবশেষে আইছে মহিলা ফেরেশতা একজন, ও যে কি একটা মেশিন নিয়ে আল্লাহ জানে। আমার দিক তাকাই এরকম একটা টর্চ লাইটের মতো চাপ দিছে। চাপ দেওয়ার পরে কয়, হুজুর আপনার বুক পকেটে একটা দেখেন ছোট্ট ডায়েরি আছে, পকেট ডায়েরি। ওই পকেট ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে। আমি কই, ওরে আল্লাহ, কত বড় পীর, কত বড় বুজুর্গ, কিভাবে আমার পকেটের দিক টাকায় টের পেলো যে আমার এই ডায়ালের মধ্যে একখান পুরন ব্লেড। খুলে দেখি সত্যি ব্লেড। ওরা হাসতেছে, আমিও হাসি। এই ব্লেড কবে গেল? রাস্তায় কোনো একদিন হয়তো নখ কাটছিলাম কোথাও বৈশা, ফেলাই দিলে অ্যাক্সিডেন্ট হবে বিদায় ডায়ালের পকেট ডায়েরি ডায়ালের মধ্যে রেখে দিছি। আর ওইটা রয়ে গেছে, ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। ও দোস্ত রে, বিমানে উঠতে হলে 4টি ইমিগ্রেশন লাগে। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠার জন্য আপনার 4টি ইমিগ্রেশন আছে। কিয়ামতের ময়দানে আপনাকে উঠানো হবে। উঠার পরে 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে গোটা জিন্দেগির ইমিগ্রেশন, 70-80 বছর হায়াত কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও। নামাজ পড়ছো কতটুক, রোজা রাখছো কতটুক, কোরআন পড়ছো কতটুক, ফরজ অজিব আদায় কত করছো কতটুক, সুন্নাত মুস্তাহাব কতটুক আদায় করেছো। আরে দুনিয়ার ইংরেজি বাংলা কত সুন্দর পারো, ইংলিশ পড়ছে এত সুন্দর করে, ইংল্যান্ডের ইংরেজরা তোমার কাছে ফেল। বাংলা যখন বলা মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, বাংলা যখন বলা মনে হয় যেন কাজী নজরুল ইসলামের গুরু তুমি। বাংলা ইংরেজি আর দুনিয়ার অন্যান্য ভাষায় তুমি এত পারদর্শী। কোরআন পড়ার সময় তোমার গালে কেন প্যারালাইসিস আসে? আত্তাহিয়াতু পড়ার সময় তুমি কেন বুবা হইয়া যাও? দোয়া কুনুত পড়ার সময় কেন তুমি ব্যর্থ হইয়া যাও? আসো গোটা জিন্দেগির হিসাব আমার কাছে দিয়ে যাও। 1 নম্বরে ইমিগ্রেশন। 2 নম্বর, যুবক আমার প্রাণপ্রিয় যুবক তাকাও। 2য় নম্বর ইমিগ্রেশন আন শাবাবিহি ফিমা আবলা। 70-80 বছরের জীবনের হিসাবের মধ্যে সবই ছিল। তারপরে আল্লাহ পাক যৌবনকালটাকে আলাদাভাবে ধরবেন, কারণ যৌবনকালটা মানুষের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই যৌবনকালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়, মন্দও বেশি করা যায়, ভালোও বেশি করা যায়। আল্লাহু আকবার। প্রমাণ আছে, মেসি আর নেইমারের ফুটবল খেলা তোমরা রাতের বেলা 2টার সময় ম্যাচ তাও মিস করো নাই, 3টার সময় ম্যাচ তাও মিস করো নাই, রাত 4টার শীতকালে ম্যাচ তাও মিস করো নাই, 5টার ম্যাচও তুমি মিস করো নাই। রাত 3টে 4টের ম্যাচ দেখবা বিদায় তুমি সন্ধ্যার থেকে নিয়ে বিছানায় পিঠ দাও নাই। যদি ঘুমাই যাই ম্যাচ মিস হয়ে যাইতে পারে। 1টা মাস পর্যন্ত তুমি ফুটবল খেলা দেখছো, রাত্রে ঘুমাও নাই। যেই যুবক রাতের বেলা রাত 2টে 3টে দাঁড়াইয়া টেলিভিশনের সামনে ফুটবল খেলা দেখতে পারো, অবশ্যই তুমি রাতের বেলায় শেষ রাত্রি উইঠা ঠান্ডা পানি দেওয়া গোসল করে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজও তুমি পড়তে পারো। খেলাটা ঠিক মতো দেখেছ? তাহাজ্জুদ কয়দিন পড়াইছ? ভোরবেলা উঠে তুমি ভ্যান চালানোর জন্য ভ্যান কার নিয়ে স্থানে চলে যাও, ফার্স্ট টিপ ধরবা। ভোরবেলা উঠে শেষ রাত্রে উইটা বাসটা নিয়ে লোকাল বাস টার্মিনালে চলে যাও, তুমি ফার্স্ট টিপ ধরবা। ভোরবেলা উঠে তুমি মিল কলকারখানায় চলে যাও, রাত্রে শেষ রাত্রে উঠে রান্না করে খেয়ে দে মিল কলকারখানায় চলে যাও দুনিয়া কামাই করার জন্য। এই টাইমে উঠতে পারো, ছুটির দিন কেন ফজরের সময় উঠতে পারো না? যুবক, এই যৌবনকালের হিসাবটা দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশন, কথা বলবো না। 3 নম্বর ইমিগ্রেশন আনমালিহি মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। আপনি বলবেন, আল্লাহ আমার মালের ইনকামের ব্যাপারে তুমি হাত দিতে পারবা না। এ জায়গায় আমি শতভাগ পিওর। কয় বলো কিভাবে কামাই করছো বলো। কয় আল্লাহ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, শুরু থেকে শোনো তুমি লক্ষ্য হইরে।
শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, 12 তাসবিহ জিকির আদায় করেছি। এরপরে আজান শুনে ঘরের মধ্যে সুন্নাত পড়েছি, ফজরের সুন্নাত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রিকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রিকাতে সূরা ইখলাস। এইভাবেই জীবন ভরে কাফিরুন আর কুল সূরা দিয়া ফজরের সুন্নাত ঘরে বৈশা পড়া। এরপরে মসজিদে আসি, জামাতের সাথে তাকবীরে উলার সাথে ফজরের নামাজ পড়া 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করেছি মহল্লায়। এরপরে ইশরাকের নামাজ পড়া, এরপরে বাসায় গিয়ে আদা পড়া কোরআন শরীফ তিলাওয়াত করেছি। রান্না বান্না হয়ে গেছে, খানা দানা খাইয়া সুন্নতি তরিকায় খাইছি। ফ্যামিলির সদস্য সবাই একটা দাস্তারখানা বিছাইয়া, তারপর এক প্লেটে 4 জন বসে খানা খাইছি। একটু চুল পরিমাণ সুন্নত কোনো জায়গা ছাড়ি নাই। এরপরে ভ্যানকার নিয়ে বেরোইছি। জীবনে কোনোদিন কোনো যাত্রীকে প্রতারণা কইরা টাকা নেই নাই, কেউকে মনে কষ্ট দিয়ে টাকা নেই নাই। নামাই দেওয়ার পরে যে যা দেশে তাতেই কনাত করেছি, খুশি ছিলাম। আল্লাহ যখনই আজান হইছে আর পেডেল চালাই নাই, যাত্রীদেরকে বলেই উঠাইছি, বাইরে আজান হওয়ার পরে কিন্তু আমি এক কদমও বাড়বো না। হয় তোমারও আমার সাথে নামাজ পড়তে যেতে হবে, নইলে কমপক্ষে আমি মসজিদে যাব, তুমি অপেক্ষা করলে করবা, নইলে আর এক গাড়িতে চলে যাবা। এভাবে ভ্যান চালাইছি। আল্লাহ জীবনে যা ইনকাম করেছি, আব্বা মাকে নিয়ে তাদেরকে যথাযথ ভাগ দিয়ে খেয়েছি। এভাবে আমার সারা জিন্দেগি ঈশার নামাজ পড়া, বাসায় যখন আইসে ঈশার নামাজ পড়ছি, ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়ার মুলুক পড়া, দোয়া দুরুদ পড়ে সুন্নতি তরিকায় খানা খেয়ে শুয়ে পড়ছি। এভাবে আমি ইনকাম করেছি, দিন কাটাইছি। বলো আল্লাহ, আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? কি বলেন, আছে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার ইনকামটা ভালো। খরচ কিভাবে করছো বলে যাও। কামাই করছো ভালো ভালাই মতো, কামাইয়ের মধ্যে কোনো লুকমা নাই। খরচ করছো কিভাবে? কয় আল্লাহ সেইটা না শুনলে ভালো হয়। কয় কে, সমস্যা কি? কয় শনিবারে সব টাকাগুলো ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, রবিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, সারা সপ্তাহে যা কামাই করি কিস্তিতে দেই। আল্লাহ কয় পিঠি সালা বান্ধ, সরিষার তেল মাখাও। তোমার ইনকাম ভালো কিন্তু খরচটা ভালো না। হালাল কামাই করে তুমি সুদে দিনা পরিশোধ করেছো, এইটা তুমি ভালো করো নাই। দ্বিতীয় জন বলবে আল্লাহ আমার ব্যয়টা শুনলি আর তুমি আয়ের কথা শুনতে যাবে না, বলো তোমার ব্যয় কেমন? কয় আল্লাহ জীবনে 30 বার উমরা করছি, বাৎসরিক জাকাত পাই টুবাই আদায় করেছি, জীবনে কোনোদিন জাকাতে গাফলাতি করি নাই, বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে কুরবানি দিয়েছি, সদকা ফেতরা ঠিক মতো পরিশোধ করেছি। আমার টাকায় বছরে 10 জনের তবলিগে পাঠাইতাম, আর 5 বার আমি হজ করেছি। আল্লাহ প্রতিবেশী গরিব দুঃখী কতজন যে সাহায্য করছি তাদের কাছে শুনলেই তুমি বুঝবা। অবশেষে শেষবার যখন হজে গেছি, যাইয়ে শুনি কাবাঘরের গিলাপ দেবে, ওই গিলাপের টাকা লাগবে। তাদের সৌদি আরব লাগে অভাব নাই, তবু আমি তার মধ্যে 10 লক্ষ টাকা সে জায়গা কাবাঘরের গিলাপে দিয়ে আসছি। বলো আল্লাহ আমার খরচটা কেমন হয়েছে? আল্লাহ কয় গোল্ডেন এ প্লাস। তুমি এত টাকা খরচ করতে টাকা পাইলে কোন জায়গা? তুমি কি চাকরি করতে, বেতন কত ছিল? আল্লাহ বেতন ছিল মোটে 25,000 টাকা। আল্লাহ কয় 25,000 টাকা বেতন যে তুই এত তা করলি, টাকা মালি কোন জায়গায়? আল্লাহ রাস্তায় দাঁড়াইতাম, একটু টাকা লাগে সাথে একটু মুসাফা করে করে পকেটে দিতাম।